ভোটে বড় ধরনের সহিংসতা হলে এর দায় অংশ না নেয়া রাজনৈতিক দলগুলোর, এমন মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারতীয় কূটনীতিকরা পরিবারের সদস্যদের দেশে পাঠালেও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার কথা জানায়নি। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চিন্তিত হওয়ার মতো কিছু হয়নি বলেও জানান তৌহিদ হোসেন। বলেছেন, চীনের সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের খবর পত্রিকা পড়ে জেনেছেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। কথার যুদ্ধে বিএনপি, জামায়াত, এনসিপি কেউ কাউকে ন্যূনতম ছাড় দিচ্ছে না। প্রচারণার এক সপ্তাহ পর পররাষ্ট্র উপদেষ্টার মূল্যায়ন, অংশ নেওয়া দলগুলো দায়িত্বশীল আচরণ করছে। ভোট ঘিরে বড় কোনো সহিংসতা হলে দায় অন্য কারো বলে মনে করছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। নরমালি হওয়ার কথা না, কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই যথেষ্ট তাদের কার্যকলাপে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন। কাজেই গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা নিতে পারছে না তাদের দ্বারাই হওয়া সম্ভব। সম্প্রতি নিরাপত্তার অজুহাতে ঢাকাসহ বাংলাদেশের সব মিশনে কর্মরত কূটনীতিকদের পরিবার সদস্যদের দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় দূতাবাস। এ নিয়েও সরকারের অবস্থান জানান উপদেষ্টা। কেন বলেছেন তার আমি কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন কোনো বিপদে আছে। সিকিউরিটি নিয়ে কোনো কনসার্নের কথা ঢাকার ভারতীয় হাই কমিশন অথবা দিল্লি থেকে আমাদেরকে জানানো হয়েছে? না, তারা কোনো বিপদে আছেন এরকম কোনো কথা আমাকে কখনো বলা হয়। নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকছেন জানালেও ভারতীয় কেউ থাকবেন কিনা তার স্পষ্ট জবাব দেননি তিনি। সমস্ত পৃথিবী থেকে ম্যাক্সিমাম অবজারভার, ম্যাক্সিমাম সাংবাদিক আমরা চাই। দক্ষিণ এশিয়ার ব্যাপারেও আমাদের কোনো আপত্তি নেই, যে যে দেশ থেকে আসবে। অবশ্যই হয়তো কিছু স্ক্রুটিনি হতেই পারে, নির্বাচন অবজারভার না করে যদি অন্য কোনো কাজেও কেউ আসতে চেষ্টা করেন সেটা হয়তো হোম মিনিস্ট্রি এবং মিশনগুলো হোম মিনিস্ট্রির নেতৃত্বে দেখবে। মঙ্গলবার বাংলাদেশে সামরিক ড্রোন কারখানা স্থাপনের খবর আগে জানতেন না বলে দাবি এই উপদেষ্টার। আমি পত্রিকাতে দেখলাম যে হচ্ছে। প্রয়াত ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে দ্বিতীয় সচিব হিসেবে দেয়া নিয়োগ বাতিল হয়নি বলেও জানান তৌহিদ। তাকে সেকেন্ড সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ, বহাল আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।